আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আপনারা আশা করি ভালো আছেন। কোম্পানিজ অ্যাক্ট 1994-এর ধারাবাহিক আলোচনার 14তম পর্বে আমি ফরহাদুদ্দিন আহমেদ বিআ অ্যাডভোকেট অ্যাপেলাইড ডিভিশন সুপ্রিম কোর্ট বাংলাদেশ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, চলুন আজকে শুরু করি। আজকের এই মূল পর্বে আলোচনা শুরু করি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ মামলা নিয়ে কথা বলবো, যা আমাদের দেশের কোম্পানি আইন, বিশেষ করে শেয়ার মালিকানা সংক্রান্ত বিবাদের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রিয় দর্শক, মামলাটি হলো এস এম হাবিবুর রহমান ভার্সেস বনানী পিকচার্স লিমিটেড এন্ড আদার্স কোম্পানিজ ম্যাটার নং 39 অফ 2017। এটি 72 DLR-এ 565 পৃষ্ঠায় কিন্তু রিপোর্টেড হয়েছে। কোন আইনে প্রতিকার চাওয়া হয়েছে চলুন আমরা একটু দেখে নেই। এই মামলায় প্রতিকার চাওয়া হয়েছে কোম্পানি আইন 1994-এর 43 ধারায়। প্রতিকারের বিষয় কী ছিল? আবেদনকারী বা পিটিশনার দাবি করেন যে তাদের 1865 শেয়ার অবৈধভাবে অন্যদের নামে হস্তান্তর করা হয়েছে। তারা আদালতের কাছে কোম্পানির মেম্বার্স রেজিস্টার বা সদস্য বই সংশোধনের মাধ্যমে এই শেয়ারগুলো পুনরায় তাদের নামে ফিরিয়ে আনার আবেদন করেন। তো প্রিয় দর্শক, চলুন কী হয়েছিল। আবেদনকারীদের পক্ষে নিয়োজিত বিজ্ঞ যে আইনজীবী, তাদের আর্গুমেন্ট ছিল যে আবেদনকারী 1 নং ব্যক্তি 2000 সাল থেকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আরও যুক্তি দেন যে বিবাদীগণ প্রতারণার মাধ্যমে আবেদনকারীর শেয়ারগুলো হস্তান্তর করেছে এবং জাল ফরম 117 হস্তান্তরের দলিল তৈরি করেছে। তিনি কোম্পানি আইনের 38 ধারার কথা উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে সঠিক দলিল এবং স্ট্যাম্প ছাড়া শেয়ার হস্তান্তর বৈধ নয়। প্রিয় দর্শক, তিনি জাবেদ আলী ভার্সেস ডাক্তার সুলতান আহমেদ, যেটা 26 DLR-এ রিপোর্টেড হয়েছে 303 নম্বর পেজে, সেটার উদাহরণ দেন। বিবাদী পক্ষের বা রেসপন্ডেন্টের পক্ষে নিযুক্ত বিজ্ঞ আইনজীবী যুক্তি ছিল এরকম। তিনি পাল্টা দাবি করেন যে আবেদনকারী নিজেই জালিয়াতির মাধ্যমে তাদের বাবার আলহাজ নুরুল ইসলাম সরকার মৃত্যুর আগে শেয়ারগুলো নিজের নামে হস্তান্তরের ভুয়া কাগজ তৈরি করেছিলেন। তিনি কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এর ধারা 16 এবং 17 অনুচ্ছেদ 16 এবং 17 উল্লেখ করে বলেন যে শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে বোর্ড মিটিংয়ের অনুমোদন এবং নির্দিষ্ট নিয়ম মানা হয়নি। তিনি সুধাংশু শেখর ভার্সেস অনাথ বন্ধু নামক একটি মামলা রেফারেন্স আদালতে উদ্ধৃত করেন, যেটি 28 DLR-এ রিপোর্টেড হয়েছে 313 নম্বর পেজে। আদালতের ক্ষমতা কোম্পানি আইনে 43 দ্বারা অত্যন্ত ব্যাপক। আজকের এই মামলাটিতে মাননীয় বিচারপতি সরকার যে মামলার একটি প্রশ্ন তুলেন, কোম্পানি কোর্ট কি মেম্বারশিপ বা সদস্যপদ নিয়ে মালিকানা তদন্ত ইনভেস্টিগেট ইনটু টাইটেল করতে পারে? আদালতের যে সিদ্ধান্ত, আদালত জানান যে কোম্পানি আইনের 43-এর 3 ধারা অনুযায়ী আদালত সদস্য পদের মালিকানা বা টাইটেল সংক্রান্ত যে কোনো জটিল তথ্য বা আইনি প্রশ্ন সমাধান করার পূর্ণ ক্ষমতা রাখে। আদালত আরও পর্যবেক্ষণ করেন যে যখন কোনো পক্ষ দুটি পরস্পর বিরোধী হলফনামা বা এফিডেভিট দাখিল করে, তখন আদালতের দায়িত্ব হলো সত্য উদ্ঘাটনে গভীর তদন্ত করা। এটা থেকে আমরা শিখলাম যে শেয়ার হস্তান্তরে জালিয়াতি হলে বা মেম্বার্স রেজিস্টারে ভুল তথ্য থাকলে 43 ধারার প্রতিকার পাওয়া সম্ভব এবং আদালত কেবল নথি দেখে নয়, বরং মালিকানার গভীর পর্যন্ত সিদ্ধান্ত দিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই প্রিয় দর্শক। আজকের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এটি আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুন্দর থাকুন। চলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করি। ধন্যবাদ।